আসসালামু আলাইকুম। আমরা 2026-এর জন্য টেস্ট পেপার সলভ নিয়ে একটু কাজ করব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে হাজির হয়েছি আর্টিকেলস। ওকে, তো আমরা কনভেনশনাল ওয়েতে আগাবো না। দ্যাট মিন্স রুল পড়ে 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 সেটা অ্যাপ্লাই করতে পারলাম না, এইভাবে আমরা আগাবো না। আমরা আগাবো রিয়েল যে কোশ্চেনগুলো যে আপনার 2026-এ বিভিন্ন নামি দামি কলেজগুলোতে আসছে, যে কোশ্চেনগুলো টেস্ট পরীক্ষাতে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ অ্যান্ড রাজুক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। ওকে, তো এখানে দেখুন, দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন রিকোয়ার্স ড্যাশ কমন ল্যাঙ্গুয়েজ, ড্যাশ কমন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আর্টিকেল আসলে বসে কার জন্য। আর্টিকেল বসে কার জন্য, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর্টিকেল বসে কিসের জন্য? বলছে ভাই নাউনের জন্য। আর্টিকেল কিসের জন্য বসে? নাউনের জন্য আর্টিকেল বসে। ওকে, কিন্তু আর্টিকেল বসাতে হয় কি হিসেবে? সেটা হচ্ছে যদি ডিরেক্ট নাউন থাকে তাহলে নাউনের উচ্চারণের উপর ভিত্তি করে, অথবা নাউনের পূর্বে যেটা থাকবে তার উচ্চারণের উপর ভিত্তি করে। একদম সহজ কথায় যদি বলি, আর্টিকেল বসে নাউনের জন্য, কিন্তু আর্টিকেল ঠিক যেই ওয়ার্ডের আগে বসে তার উচ্চারণের উপর ভিত্তি করে আর্টিকেল বসে। এখন আপনি বলবেন যে ভাই এখানে তো আছে কি কমন সি, তাহলে এটা তো একটা কনসোন্যান্ট, তাই না? তো কনসোন্যান্ট তাহলে এ বসবে। জীবনেও কখনো আর্টিকেল এই হিসেবে বসে না। আর্টিকেল বসে প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে। কনসোন্যান্ট সাউন্ড হলে এ বসে, আর যদি ভাউল সাউন্ড হয় তাহলে কি বসে? তাহলে অ্যান বসে। ওকে, তো এই ই আই ও ইউ থাকলেই যে অ্যান বসবে এরকম কোনো ভিত্তি নাই। তাহলে খেয়াল করুন ভাই, আমরা কীভাবে সাউন্ডকে এখন কি আই ফিয়ে শিখবো? ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস কি আমরা শিখতে হবে? না, শিখতে হবে না। আমরা তো সবাই মৌলিক স্বরধ্বনি জানি, তাই না? বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। আমরা কি জানি? অ, এরপরে হচ্ছে আচ্ছা আগেই আ লিখে ফেললাম, অ আ, তারপরে ই, উ, এ, ও এবং দুইভাবে লিখি। এই যদি এই 7টা, 1 2 3 4 5 6 7, এই 7টা স্বরধ্বনির উচ্চারণ যদি আমরা কোনো ওয়ার্ডের শুরুতে পাই, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসাবো? অ্যান বসাবো। ওকে, চোখ বন্ধ করে কি বসাবো? অ্যান বসাবো। এখন আর একটা কথা, সেটা হচ্ছে আমি বললাম নাউনের জন্য আর্টিকেল বসে, তাই না? কোন ধরনের নাউনের জন্য? খেয়াল করুন, শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য এ বা অ্যান বসে। শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য এ বা অ্যান বসে। শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য এ বা অ্যান বসে। এখন ভাইয়া কমন নাউন কি, তাই না? কমন নাউন, কমন নাউন কি? একদম সহজ কথায়, যেই নাউনকে প্লুরাল করা যায়। কি? যেই নাউনকে প্লুরাল করা যায় সেটাই হচ্ছে কমন নাউন। তাহলে আমরা যখন আর্টিকেলের কোশ্চেনের উত্তর করব, তখন আমরা দেখব মানে আমাদের জেনারেল সেন্স থেকে যে এটাকে প্লুরাল করা যায় কিনা। যেমন দেখুন, দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন রিকোয়ার্স ড্যাশ কমন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ কি একটা? বলছে ভাই না, একটা ল্যাঙ্গুয়েজ না, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। সো এই ল্যাঙ্গুয়েজ একটা কমন নাউন। তাহলে কমন নাউনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি কমন নাউনের পূর্বে হয় ডিটারমিনার বসাবেন, অথবা কমন নাউনকে প্লুরাল করে ইউজ করতে হবে। তাহলে এখানে ইচ্ছা করলে আমরা ল্যাঙ্গুয়েজেস লিখতে পারতাম, তাই না? বা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটাকে ইন জেনারেল প্লুরাল করা যায়, ল্যাঙ্গুয়েজেস হতে পারে। সো এটা একটা কমন নাউন। আমার দেওয়া আছে কি সিঙ্গুলার, যেহেতু প্লুরাল করা নাই, সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে আমার ডিটারমিনার বসাতে হবে। এখন ভাই ডিটারমিনার তো অনেক কিছু হতে পারে, বাট আমরা কি পড়তেছি এখন? আর্টিকেল। সো আর্টিকেল এক ধরনের ডিটারমিনার। যখন আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, ডিটারমিনার হিসেবে 3টা জিনিস মনে রাখলেই হবে, এ অ্যান্ড দি, এই 3টা ডিটারমিনার, এটা বুঝলেই হবে। তাহলে আমি কি বললাম? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে? এ বা অ্যান বসে। তাহলে কিসের আগে বসছে? খেয়াল করুন, বলছে কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজ, আমি কি বললাম? যে ভাওয়াল নাকি কনসোন্যান্ট, এই লেটার দেখে কখনো আর্টিকেল বসে না, সাউন্ডের উপর ভিত্তি করে, প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে। তাহলে কি বলতেছে? কমন ল্যাঙ্গুয়েজ। কি আসতেছে? ক। এটা কি মৌলিক স্বরধ্বনি? বলতেছে ভাইয়া না, এটা মৌলিক স্বরধ্বনি না। তাহলে আমাদের লিখতে হবে কি? এই মৌলিক স্বরধ্বনি হইলে আমরা এন নিতাম। ওকে, কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, খেয়াল করুন, ইন্টারন্যাশনাল, ওকে, ইন্টারন্যাশনাল।
তো এই যে লাস্টে এই আছে, তাহলে এই ইন্টারন্যাশনাল ওয়ার্ডটা কি বলে ভাই? এটা তো অ্যাজেক্টিভ। এটা কি? অ্যাজেক্টিভ। আর কমিউনিকেশন, এই যে TION আছে, তাহলে এই কমিউনিকেশন ওয়ার্ডটা কি? এটা একটা নাউন। এখন অ্যাজেক্টিভ এবং নাউনের মধ্যে কখনোই আর্টিকেল বসে না। অ্যাজেক্টিভ এবং নাউনের মধ্যে কখনোই আর্টিকেল বসে না। এই নাউনের জন্য যদি আমাদের একটা আর্টিকেল লাগেই, তাহলে এই নাউনের জন্য যে আর্টিকেলটা বসাবো সেটা অবভিয়াসলি কিসের? এই যে এখানে যদি লাগতো, তাহলে আমরা নাউনের জন্য যে আর্টিকেল বসাই সেটা কিসের আগে বসাই? অ্যাজেক্টিভের পূর্বে বসাই। একদম সোজা কথা যদি বলি, অ্যাজেক্টিভ এবং নাউনের মধ্যে কোনো আর্টিকেল বসে না। সো এটা ক্রস। ফর মেনি ডিফারেন্ট রিজনস, বলছো অনেক কারণে, ইংলিশ হ্যাজ অ্যাচিভড ড্যাশ দ্য প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে বলছে অ্যাচিভ ড্যাশ প্রেস্টিজ অফ বিং, এই যে এখানে অফ আছে না, এরকম যখন থাকবে তখন আমরা 99% বলতে পারি যে কি হয়? দ্য প্রেস্টিজ অফ। ওকে, দ্য প্রেস্টিজ অফ মানে দা এবং অফের মাঝখানে একটা নাউন বসে, দা এবং অফের মাঝখানে একটা নাউন বসে। এ নাউন অফ এরকম হতে পারে। ইন জেনারেল বেশিরভাগ সময় দা তারপরে নাউন অফ, হ্যাঁ, এরকম বসে। কেন বসে? সেটা হচ্ছে আমরা যখন এই স্ট্রাকচার লিখি, এই যে দা বা এ বা অ্যান, নাউন এরপরে প্রেপোজিশন লিখি, তখন আমরা তখনই লিখি যখন এটা নির্দিষ্ট করে বুঝাই। ম্যাক্সিমাম টাইমে এ বা অ্যানও বসতে পারে, দা বেশি সময় বসে। দেখুন এখানে দা কেন বসলো? বলছে ইংলিশ হ্যাজ অ্যাচিভড, ইংলিশ অ্যাচিভ করছে। কি অ্যাচিভ করছে? বলছে প্রেস্টিজ অ্যাচিভ করছে। কি প্রেস্টিজ? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার। তাহলে আমার কিন্তু একদম ডেফিনিট করে বলাই আছে যে ইংলিশ কি অ্যাচিভ করছে। দ্যাটস ওয়াই এখানে এ প্রেস্টিজ অফ না লিখে আমরা কি লিখছি? দ্য প্রেস্টিজ অফ। ওকে, বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। এখন ভাইয়া এই যে ল্যাঙ্গুয়েজ, ওখানে তো আমরা দেখলামই যে ল্যাঙ্গুয়েজকে প্লুরাল করা যায়। ল্যাঙ্গুয়েজকে কি করা যায়? প্লুরাল করা যায়। সো এটা একটা কমন নাউন। যেহেতু একটা কমন নাউন, সো এটাকে হয় প্লুরাল করে ইউজ করতে হবে, না হয় এর আগে ডিটারমিনার দিতে হবে অথবা আর্টিকেল দিতে হবে। যেহেতু আমরা এখন আর্টিকেল পড়তেছি, তো ভাইয়া এখানে কি কিছু বসবে? খেয়াল করুন, বলছে বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। একটু আগে এখানে কি বলছিলাম? যে অ্যাজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। তাহলে এই দ্যাটটা কি? এই দ্যাটটা এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। তাহলে দ্যাট হচ্ছে আমার অ্যাজেক্টিভ, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন। অ্যাজেক্টিভ আর নাউনের মধ্যে কি আমি কোনো আর্টিকেল বসাইতে পারবো? না, কখনোই বসাইতে পারবো না। সো এটাও আমাদের কি হবে? ক্রস হবে। ওকে, because it is dash international language, because it is dash international language. এখন দেখুন, আপনি যখন বলতেছেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তখন প্রথম কি আসতেছে? ই। কি আসতেছে? ই। ওকে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ই। তাহলে এই যে ইটা আমাদের কি বলছে ভাইয়া? মৌলিক স্বরধ্বনি। কি? মৌলিক স্বরধ্বনি। তাহলে আমরা বলবো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপর আসুন, it is no longer dash ইউনিক পজিশন অফ ব্রিটিশ অর আমেরিকান পিপল। ওকে, তাহলে কি বলছে? ইউনিক পজিশন অফ, ইট ইজ নো লঙ্গার, এটা আর নাই, এটা আর নাই। যে একচ্ছত্র যে মালিকানা ব্রিটিশ মানে ব্রিটেনের লোকজন বা আমেরিকান লোকজনের যে একচ্ছত্র মালিকানা ছিল, যেহেতু তাদের মাতৃভাষা ইংলিশ, হ্যাঁ, সো এটা গ্লোবালাইজেশনের ফলে এদের আর তাদের একক সম্পত্তি না। সো আমরা লিখতে পারি কি? দ্য ইউনিক পজিশন অফ, দ্য ইউনিক পজিশন অফ। ওকে, বাট ড্যাশ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিলংস টু ড্যাশ ওয়ার্ল্ডস পিপল। বলছে বাট ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা কি? বলছে ভাই এটা একটা কমন নাউন। তো কমন নাউনের আগে আপনাকে আর্টিকেল বসাইতেই হবে, অথবা তাকে প্লুরাল করতে হবে। যেহেতু প্লুরাল করা নাই, তাহলে আমাদের আর্টিকেল বসাইতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে গেলে আমাদের কি লাগে? বলছে ল। তো ল কি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে? বলে ভাই না। তাহলে বাট আ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিলংস টু ড্যাশ ওয়ার্ল্ডস পিপল। পিপলটা হচ্ছে প্লুরাল নাউন। যেহেতু পিপল হচ্ছে প্লুরাল নাউন, এ বা অ্যান বসানোর কোনো সুযোগ নাই। তাহলে ভাই এখানে হয় ক্রস হবে, না হয় দা হবে। খেয়াল করুন, তাহলে
আমার বলতেছে ড্যাশ ওয়ার্ল্ডস পিপল, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অবভিয়াসলি নির্দিষ্ট, দ্যাটস ওয়াই আমাকে বলতে হবে কি দ্য ওয়ার্ল্ডস পিপল। এখন আপনি বলতে পারেন যে ভাই দ্য ওয়ার্ল্ডস পিপল এটা নির্দিষ্ট কেমন হয়? পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ আছে, নির্দিষ্ট করলো কিভাবে? দেখুন এটা কোথা থেকে নির্দিষ্ট, আমাদের এই যে প্যাসেজটা কিসের, প্যাসেজটা কিসের বলছে? দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন কি? বিশ্বায়ন, বিশ্বগ্রাম। দ্যাট মিনস এই পুরা বিশ্বকে আপনি আপনার এলাকার পাড়ার মতো, গ্রামের মতো করে চিন্তা করতেছেন। দ্যাটস ওয়াই এই যে পুরা যে ওয়ার্ল্ড, এটা কি গ্লোবালাইজেশনের মধ্যে একটা গ্রাম হিসেবে, একটা ছোট্ট এরিয়া হিসেবে পরিগণিত হয়। দ্যাটস ওয়াই ধরেন আপনার ফ্যামিলিতে যে মানুষজন আছে, অথবা আপনার পাড়ায় কয়েকজন মানুষজন আছে, এটা নির্দিষ্ট। দ্যাটস ওয়াই এখানে ওয়ার্ল্ডস পিপলও আমাদের নির্দিষ্ট করেই দিছে, বিকজ অফ গ্লোবালাইজেশন। এই প্যাসেজ যদি গ্লোবালাইজেশন সম্পর্কে না হইতো, তাহলে কিন্তু এখানে আমরা দা বসাইতে পারতাম না। এরপরে দিস ফ্যানোমেনন হ্যাড লেড টু ড্যাশ বিউল্ডারিং ভ্যারাইটি অফ। দেখুন খেয়াল করুন আমার নাউনটা কি বলছে? ভ্যারাইটি। তাহলে এটা ভ্যারাইটিকে আমরা ভ্যারাইটিস লিখতে পারি না? অনেক রকম জিনিস, তাকে ভ্যারাইটিস বলি আমরা। সো এটাও একটা কমন নাউন। আগেই বলছি যেটা প্লুরাল করা যায় তাকেই আমরা কমন নাউন বলি। তাহলে এটাকেই আমরা বলতেছি কি এটা একটা কমন নাউন। তাহলে এ যেহেতু এ সিঙ্গুলার আছে, প্লুরাল করা নাই, সো এর আগে আর্টিকেল লাগবো। এখন কথা হচ্ছে ভাই এটা কোন ধরনের ভ্যারাইটি, কোন ধরনের ভ্যারাইটি এটা কি জিজ্ঞাসা করছে? বা আমাদের প্যাসেজের মধ্যে বলা আছে? বলছে নাই, বলা নাই। সো যেহেতু বলা নাই তাহলে নির্দিষ্ট না, আমাদের কি বসবে? এই বসবে। কারণ উচ্চারণটা কি আসছে? বি উইল্ডারিং। বি ব কি হচ্ছে আপনার ভাউল সাউন্ড, বলছে ভাই না, সো এ বসবে। ভ্যারাইটি অফ ড্যাশ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই ইংলিশটা কি? দেখুন এটা বড় হাতের লেখা আছে, ক্যাপিটাল ওয়ার্ডের লেখা আছে। তাহলে এই ইংলিশ দ্বারা কি বুঝাইতেছে? ভাষা বুঝাইতেছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বুঝাইতেছে। আমরা এটা ছোটোবেলা থেকে জানি যে আর্টিকেল আমরা ছোটোবেলা থেকে পড়তেছি, 2-3 থেকে মনে হয় পড়তেছি। তাহলে ল্যাঙ্গুয়েজের পূর্বে, ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না। ওকে, এখন আমরা যদি নেক্সট এক্সামের কোয়েশ্চেনটা দেখি। দেখুন এটা কিসের? আনোয়ার গার্লস, তাই তো? আনোয়ার গার্লস, খুব সুন্দর একটা প্যাসেজ। আসুন সলভ করি। এই কোয়েশ্চেন সলভ করার আগে আগের যে আমরা মৌলিক স্বরধ্বনি 7টা বললাম, এগুলা কিন্তু অবভিয়াসলি আপনার মনে রাখতে হবে যখন কি আমরা আর্টিকেল পড়ব। হোয়াট ড্যাশ সারপ্রাইজ ইট ওয়াজ, হোয়াট ড্যাশ সারপ্রাইজ ইট ওয়াজ। তাহলে এখানে সারপ্রাইজকে সারপ্রাইজেস লেখা যায়, প্লুরাল করা যায়। তাহলে এটা একটা কমন নাউন। যেহেতু কমন নাউন, এর পূর্বে আমাকে আর্টিকেল বসাতেই হবে। এখন সারপ্রাইজ উচ্চারণ করতে গেলে কি আসে? বলছে ভাই স আসে। তাহলে এটা কি ভাওয়াল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? বলছে ভাই কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমরা কি লিখবো? হোয়াট আ সারপ্রাইজ ইট ওয়াজ। মতিন গট ড্যাশ ফার্স্ট প্রাইজ। এখানে কি আছে? ড্যাশ ফার্স্ট প্রাইজ। ওকে, ড্যাশ ফার্স্ট প্রাইজ। তো এই প্রাইজটা কি? বলছে ভাই এটাও একটা কমন নাউন, কারণ প্রাইজকে প্রাইজেস লেখা যায়। সো এটা একটা কমন নাউন। তাহলে এ অ্যান্ড দি যে কোনো একটা আমার বসাইতেই হবে, যেহেতু এখানে প্লুরাল করা নাই, সো আর্টিকেল আমার বসাইতেই হবে। তো আর্টিকেল কিসের জন্য বসায়? নাউনের জন্য। কিন্তু কার উপর ভিত্তি করে? আর্টিকেল ঠিক যার পূর্বে থাকে তার উপর ভিত্তি করে। এখানে কি আছে? ফার্স্ট। খেয়াল করুন এখানে কি আছে? ফার্স্ট, তাই না? তাহলে আমাদের কি লিখতে হবে? দ্য ফার্স্ট প্রাইজ। তো কথা হচ্ছে ভাইয়া দ্য ফার্স্ট প্রাইজ আমরা কেন লিখবো? দেখুন ফার্স্ট প্রাইজটা সবসময় কিন্তু নির্দিষ্ট থাকে, এ একটা কথা। মানে এটা হচ্ছে মানে দায় সারা বোঝানোর কথা যে ফার্স্ট প্রাইজ নির্দিষ্ট থাকে। মূলত এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, এগুলা কি? IRST, ফার্স্ট না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলা কি? বলছে ভাই এগুলো অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। ওকে, অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। তাহলে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় কি বসাতে হয়? দা বসাতে হয়। অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় কি বসাতে হয়? দা বসাতে হয়। তাহলে দ্য ফার্স্ট প্রাইজ ইন ড্যাশ কম্পিটিশন। আপনি কোনো একটা কম্পিটিশনে প্রাইজ পাইছেন, তাই না? যে কোনো ধরনের স্কুল কলেজে খেলা হয়, অনেক কিছু হয়, সেখানে প্রাইজ পাইছেন। তাহলে কম্পিটিশনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বলছে ভাই নির্দিষ্ট। আমি যেখান থেকে প্রাইজটা পেয়েছি ওই কম্পিটিশনটা তো নির্দিষ্ট একটা ইভেন্ট ছিল। সো ইন দ্য কম্পিটিশন। ওকে,
I was really amazed, okay, at his success. I was really dash amazed at his success. তো কথা হচ্ছে যে ভাই এই অ্যামেজড ওয়ার্ডটা কি? এই অ্যামেজড ওয়ার্ডটা হচ্ছে অ্যাজেক্টিভ, ওকে। এরপরে কি কোনো নাউন আছে? খেয়াল করুন তো, এরপরে নাউন আছে? বলছে ভাই নাই। তাইলে অ্যাজেক্টিভের আগে কখনোই আমাদের কি করা যাবে না, শুধু অ্যাজেক্টিভের আগে আর্টিকেল বসানো যায় না। আর্টিকেল কার জন্য বসে? বলছে ভাই আর্টিকেল বসে হচ্ছে নাউনের জন্য। তাহলে ক্রস হবে, of course he was trained by dash expert course for dash time. তাহলে বাই ড্যাশ কোর্স, বাই ড্যাশ এক্সপার্ট কোর্স। কোর্স কি? বলছে ভাই এটা তো একটা কমন নাউন। কোর্সকে কোর্সেস লেখা যায়, একজন কোর্স অনেকগুলা কোর্সেস লেখা যায়। সো এটা হচ্ছে আমাদের কমন নাউন। নাউনটা যেহেতু কমন এবং প্লুরাল করা নাই, সিঙ্গুলার করা আছে, তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অবশ্যই আপনাকে ডিটারমিনার দিতে হবে। যেহেতু আমরা আর্টিকেল সলভ করতেছি, সো অন্য সকল ডিটারমিনার বাদ এখন আমাদের এ, এন এবং দিকেই মূল ডিটারমিনার ধরবো। তাহলে কি বলছে ভাই এ হবে, এন হবে নাকি দি হবে? খেয়াল করুন, কোন কোর্স আমরা জানি? কোন কোর্স জানি? বলছে ভাই জানি না। তাহলে যেহেতু আমাদের জানা নাই যে কোন কোর্স, সো দা ইউজ করতে পারতেছি না। এখন এখানে ই আছে বলে কি আন দিব? না, আমার স্টুডেন্ট এই কাজ করবে না। এখানে বলছে এক্সপার্ট, এক্সপার্ট, তাহলে উচ্চারণ কি আসতেছে? এই। উচ্চারণ কি আসতেছে? এই। সো এই এ কি? বলছে ভাই মৌলিক স্বরধ্বনি। তাহলে অ্যান এক্সপার্ট কোর্স ফর ড্যাশ টাইম, ফর ড্যাশ টাইম। আচ্ছা, তাকে এই কোর্স কত দিনের জন্য, কত মাসের জন্য, কত ঘন্টার জন্য ট্রেন করছে, এটা কি এখানে দেওয়া আছে? বলছে ভাই দেওয়া নাই, দেওয়া নাই। তাহলে দা বসবে না, যেহেতু নির্দিষ্ট করা নাই, সো দা বসবে না। এখন এখানে কি বলছে? টাইম। নাউনটা কি? টাইম, ওকে। তাহলে যেহেতু নির্দিষ্ট করা নাই, তাহলে কি আসবে? ট। উচ্চারণ হচ্ছে কি? ট। এটা কি মৌলিক স্বরধ্বনি? বলছে ভাই না। তাহলে কি? ফর আ টাইম, এটা একটা ফ্রেজ। ফর আ টাইম এটা একটা কি? ফ্রেজ। অনেকে আপনার লিখে দিবে এখানে ফর দ্য টাইম। এটা আসলে হ্যাঁ ফর দ্য টাইম হতে পারে, ফর দ্য টাইম হতে পারে, বাট এখানে যে প্যাসেজ আছে, যে লাইন আছে, এটা অনুযায়ী কোনোভাবে ফর দ্য টাইম এখানে লেখা যাবে না। হয়তো অনেক বইয়ে থাকতে পারে, অনেক টিচার পড়াইতে পারে ফর দ্য টাইম, বিকজ অফ ফর দ্য টাইম এটা একটা কমন এক্সপ্রেশন, দ্যাটস অনেকে ভুল করে বলতে পারে, বাট এই প্যাসেজের জন্য এখানে ফর আ টাইম লিখতে হবে, ওকে। হি অলওয়েজ obeyed dash instructions given by dash course. হি অলওয়েজ obeyed, সে সবসময় মেনে চলতো, আনুগত্য করতো। কিসের? বলছে ড্যাশ ইনস্ট্রাকশনস। নাউনটা আমার প্লুরাল, নাউন প্লুরাল হয়ে গেলে আর এ বা এন বসানো যায় না। নাউন প্লুরাল হলেই এ বা এন বসানো যায় না, দা বসতে পারে অথবা ক্রস বসবে। এখন আসুন, বলছে হি অলওয়েজ অবেড দ্য ইনস্ট্রাকশনস। কেন দা? কেন? যদিও বলা নাই যে কি কি ইনস্ট্রাকশন দিছে, তারপরেও সেই সকল ইনস্ট্রাকশনকেই বুঝাইতেছে যে ইনস্ট্রাকশনগুলো এই যে এক্সপার্ট কোর্স তাকে দিয়েছিল। সো আমাদের ইনস্ট্রাকশনসটা এখানে নির্দিষ্ট, হ্যাঁ, দ্যাটস আমরা দা বসাবো। গিভেন বাই ড্যাশ কোর্স। আমরা আগে তো বলছি সে একজন কোর্সের কাছ থেকে ট্রেন আপ হয়েছে, তাই তো? সো কোর্স আমাদের এখন কি বলছে ভাই? নির্দিষ্ট, বাই দ্য কোর্স। ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড ড্যাশ ক্যাম্প ডিউরিং প্র্যাকটিস সেশন। তাহলে এই ক্যাম্পটা কি? বলছে ভাই এটা তো একটা কমন নাউন। ক্যাম্পকে ক্যাম্পস লেখা যায়, কমন নাউন, তো এটা তো সিঙ্গুলার আছে, তাহলে এ বসতে পারে, এন বসতে পারে, দিও বসতে পারে, ওকে। এখন ক্যামের উচ্চারণ যখন ক, তখন এন আর বসলো না, এ বা দি বসতে পারে। তবে আমি কোনটা বসাবো? দেখেন তো, ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড ড্যাশ ক্যাম্প ডিউরিং প্র্যাকটিস সেশন। তার মানে বলছে কোচকে যদিও এই প্র্যাকটিস সেশনের সময় ক্যাম্পের আশেপাশে না দেখা গেলেও সেই ইনস্ট্রাকশনগুলো মেনে চলতো, ওকে। তাহলে আপনি যখন কোনো কিছুর জন্য ট্রেনিং করবেন বা কোনো একটা গেমসের জন্য বা কোনো একটা গেমের জন্য যখন আপনি মানে এটা প্র্যাকটিস করা শুরু করছেন, তখন নির্দিষ্ট জায়গায় তো প্র্যাকটিস করি আমরা, তো নির্দিষ্ট ক্যাম্পেই প্র্যাকটিস করি, নির্দিষ্ট ক্লাবে প্র্যাকটিস করি, তাই না? সো আমাদের এই ক্যাম্পটাও কি নির্দিষ্ট। আউটসাইড দ্য ক্যাম্প ডিউরিং প্র্যাকটিস সেশন ড্যাশ বয় লাইক হিম ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল। বলছে ড্যাশ বয়। বয়টা কি? বলছে ভাই কমন নাউন। বয়টা কি? বলছে কমন নাউন, ওকে। তাহলে বয়কে বয়েজ লেখা যায়, মানে প্লুরাল করা যায়, দ্যাটস এটা কমন নাউন। আর কমন নাউন যখন সিঙ্গুলার, আপনাকে আর্টিকেল বসাইতে হবে। এখন এ বয় নাকি দা বয়? এন তো হবে না, কারণ বয়ের উচ্চারণ কি? ব। এটা তো আর কি
মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে না, মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই আমরা অ্যান লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি এ অথবা দা। এখন বলছে ড্যাশ বয় লাইক হিম, তার মতো বালক, তার মতো বালক, হ্যাঁ, তার মতো বালক ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল। মানুষ অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসে, ভালো কথা বলে। ওকে, এখন কোন বয়, তার মতো কোন বয়, বলছে তার মতো যে কেউ, তার মতো যে কেউ, তাহলে কি দা দিতে পারবো না? দা তো ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝাই। বলছে তার মতো যে কোনো বালক, তাহলে এই যে তার মতো যে কোনো অনির্দিষ্টতাবাচক ইনডেফিনিট, আমরা জানি ইনডেফিনিট আর্টিকেলই তো দুইটা, এ বা অ্যান। উচ্চারণের কারণে আমরা কি নিতে পারতেছি না? অ্যান নিতে পারতেছি না, তাহলে কি থাকে? বলছে ভাই এই থাকে। একদম সহজ আর্টিকেলগুলো এইভাবে যদি বুঝে বুঝে পড়া যায়। আসুন আমরা নেক্সট দেখি কোন কলেজ আছে। এখন শুরু করব তাহলে আমরা নটর ডেম কলেজে 2026 সালে টেস্ট পরীক্ষায় আসা যে আর্টিকেল পার্টের কোয়েশ্চেন ছিল সেটা আমরা একটু দেখি। মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ড্যাশ গ্রেট ব্রিটেন, টু ড্যাশ গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনকে বলছে ভাই একটা দেশের নাম। তো আমরা জানি দেশের নাম বোঝাতে দেশের নামে পূর্বে কোনো কি বসে না, আর্টিকেল বসে না। হ্যাঁ, বসে কখন? যখন এই যে যদি কোনো দেশের শর্ট ফর্ম থাকে, যেমন ইউকে, ইউএসএ, অথবা যে দেশগুলা অনেকগুলা মানে প্লুরাল নাম, একদম সহজ কথা, যে দেশগুলোর নাম আমরা প্লুরাল নাম বলি অথবা শর্ট ফর্মে যখন লিখি, আমরা যদি এখানে গ্রেট ব্রিটেন না লিখে ইউকে লিখতাম তখন কিন্তু দা ইউকে হইতো, দা ইউএসএ হইতো, তাই না? সো দেশের নামের পূর্বে কি কোনো আর্টিকেল বসে না। স্টার্টেড ইন ড্যাশ 90s, তাহলে এই যে 90s এটা একটা ডিকেড, একটা নির্দিষ্ট টাইমিং। 90s মানে কি? বলছে 1930-এর দশকে, 1930-এর দশকে, তাহলে এটা অবশ্যই সময় নির্দিষ্ট করা, কারণ দশক মানে 10 বছর, 10 বছর। সো আপনাকে লিখতে হবে কি ইন দ্য 90s, in the 1930s। ওকে, তো অনেকে এখানে আর্টিকেল দিবে না, ক্রস দিবে, বলবে ইন 1930s। এটা একটা ভুল এক্সপ্রেশন, এটা একটা ভুল এক্সপ্রেশন। হ্যাঁ, যখন আপনার নির্দিষ্ট সাল দেওয়া আছে, নির্দিষ্ট ডিকেড দেওয়া আছে, নির্দিষ্ট সেঞ্চুরি দেওয়া আছে, যেহেতু এইগুলার টাইমিং নির্দিষ্ট। আবার আপনি যদি বলেন সেঞ্চুরি, দ্য নেক্সট সেঞ্চুরি, আমরা কি বলি? দ্য নেক্সট সেঞ্চুরি। কেন? কারণ পরবর্তী 100 বছর, ফিক্সড সময়, ফিক্সড সময়। দ্যাটস ওয়াই এখানে দা দিতে হবে। And was predominantly a Sileti phenomenon. Men of this particular geographical area employed by dash then British ship companies. খেয়াল করুন, বলছে by dash then British ship companies। তাহলে তখন ব্রিটিশ শিপ কোম্পানিগুলো দ্বারা এই সিলেট এলাকা থেকে মানুষজনকে নেওয়া হয়েছে কাজের জন্য ব্রিটেনে। ওকে, তাহলে শিপ কোম্পানিজ কি নির্দিষ্ট না? অথবা আপনি বলতে পারেন, বলছে পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া এমপ্লয়েড বাই, কাদের দ্বারা তাদেরকে কাজ দেওয়া হয়েছে সেটা তো নির্দিষ্ট। দেন দ্য ব্রিটিশ শিপ কোম্পানিজ, ওই সময়কার যে ব্রিটিশে জাহাজের কোম্পানিগুলো ছিল তারা দিছে। সো এখানে আমাদের এটা কি নির্দিষ্ট, তাহলে আমরা কি লিখব? দ্য দেন ব্রিটিশ শিপ কোম্পানিজ ফার্স্ট স্টার্টেড দ্য প্রসেস অফ মাইগ্রেশন। Dash men were largely illiterate and belonged to dash landless peasantry. ওকে, বলছে ড্যাশ মেন, এই যে আমার নাউন যেহেতু প্লুরাল, আমি এ বা অ্যান বসাতে পারবো না। এখানে সবচেয়ে সুন্দর হইতো আমরা যদি লিখতাম দিস মেন, যেহেতু আমাদের এটা আর্টিকেল, তাহলে আমাদের আর্টিকেল বসাতে হবে। হ্যাঁ, আর্টিকেল বসাতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দা মেন কেন লিখলাম? ওই যে যেই সমস্ত লোকজনকে, এই যে সিলেট অঞ্চল থেকে যেই সমস্ত লোকজনকে এই ব্রিটিশ শিপ কোম্পানিগুলো চাকরি দিছে তাদের কথা বলতেছে। দা মেন ওয়ার লার্জলি ইলিটারেট, এ সকল মানুষজন ছিল প্রায় সব অশিক্ষিত, মূর্খ, বর্বর। ওকে, অ্যান্ড বিলং টু ড্যাশ ল্যান্ডলেস প্রেজেন্ট্রি কি বলছে? কৃষক সম্প্রদায়। এখন এই যে পিজেন্ট্রি, এই পিজেন্ট্রিটা কি কৃষক সম্প্রদায়, এটা কোন ধরনের নাউন? এটা কালেকটিভ নাউন। এটা কি কালেকটিভ নাউন? মাথায় রাখবেন, কালেকটিভ নাউনের পূর্বে সবসময় কি বসে? দা বসে। কালেকটিভ নাউনের জন্য সবসময় কি বসে? দা বসে আমরা, না?
যেমন দ্য কমিটি, দ্য ক্লাস, দ্য ফ্যামিলি বলি না আমরা, তাহলে কালেকটিভ নাউনের জন্য সবসময় আমরা দা ইউজ করি। আফটার ড্যাশ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, আফটার ড্যাশ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, তাহলে এই যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, ওকে, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড নির্দিষ্ট ফেনোমিননের কথা বলতেছে, নির্দিষ্ট যুদ্ধের কথা বলতেছে। সো আমাদের লিখতে হবে কি আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। এখানে কথা আছে, এখানে কথা আছে, সেটা হচ্ছে এই মডার্ন ইংলিশ গ্রামারে, যদিও আমাদের এখানে দায় দিতে হবে পরীক্ষায়, মডার্ন ইংলিশ গ্রামারে আপনি যদি এখানে যেরকম লেখা আছে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, কোনো ওয়ারের নাম যদি এরকম লাস্টে লেখা থাকে কত নাম্বার, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসাতে হয় না। কিন্তু যদি থাকতো দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাহলে ওই যে একটু আগেই বলছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি, এগুলো হচ্ছে অরিজিনাল নাম্বার অ্যাজেক্টিভ, আর অরিজিনাল নাম্বার অ্যাজেক্টিভের পূর্বে কি বসে, দা বসে। ওকে, তো কি যদি কোনো ওয়ারের নামের সাথে এরকম নাম্বার থাকে লাস্টে, তাহলে আর্টিকেল বসাতে হয় না মডার্ন গ্রামার অনুযায়ী। বাট এখানে আমাদের পরীক্ষা আসলে দিতে হবে, কিছু করার নাই, আমরা মূর্খ বাঙালি, হিসাব সোজা। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ডিউ টু ড্যাশ লেবার শর্টেজেস, ওকে, তাহলে এখানে বলছে লেবার শর্টেজেস, এটা আমার মডিফায়ার হিসেবে অ্যাজেক্টিভ হয়ে গেছে নাউন থাকলেও, আর এটা আমার নাউন, মূল নাউন, তাহলে শর্টেজেস প্লুরাল করছে, এ বা অ্যান বসবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে কি দা বসবে, না এখানে দা বসবে না, এখানে আমরা ক্রস দিব। কেন? কারণ কোন সেক্টরের লেবার শর্টেজ ছিল, কোন সেক্টরের লেবার শর্টেজ ছিল এটা কিন্তু এখানে বলে নাই। ইন জেনারেল বলতেছে লেবার শর্টেজের জন্য তারা লোক নিছে, তারা মানুষজনকে নিছে এই যে সাউথ এশিয়া থেকে, তাই না? দ্যাটস এখানে ক্রস বসবে, নির্দিষ্ট করে বলা নাই। আর যেহেতু আমার নাউন প্লুরাল, এ বা অ্যান তো বসানোর প্রশ্নই আসে না। ব্রিটিশ গভর্নমেন্ট encouraged labor migration from dash colonies, noun plural, এ বা অ্যান হবে না। ওকে, তাহলে দা বসতে পারে অথবা ক্রস। ইট ইজ ইউজ টু হ্যাভ বলছে, এই যে ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, ইনকারেজ লেবার মাইগ্রেশন ফ্রম ড্যাশ কলোনিজ ইট ইউজ টু হ্যাভ, তার মানে তাদের যে কলোনিগুলো ছিল, ব্রিটিশদের যে কলোনি ছিল, কলোনি মানে হচ্ছে ব্রিটিশরা যে দেশগুলা অতীতে শাসন করে গেছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তাই না, এরকম যে সকল জায়গায় তারা শাসন করে গেছে, তাদের ওই সকল কলোনি থেকে লোক নেওয়া শুরু করছে তারা, ওকে, ওয়ার্কার নেওয়া শুরু করছে। তাহলে কলোনিগুলো নির্দিষ্ট, সেটা হতে পারে 10টা, 20টা, 50টা, 60টা, 100টা, 200টা, যাই হোক না কেন, ব্রিটিশদের আন্ডারে কতটা দেশ বা কতটা এলাকা ছিল, শাসিত হয়েছে, এটা নির্দিষ্ট। দ্যাটস ওয়াই আমাদের এখানে দা দিতে হবে। ড্যাশ পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার। ড্যাশ পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি, ড্যাশ পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি, তাহলে আমার নাউন হচ্ছে ইকোনমি। ওকে, তাহলে পোস্ট ওয়ার ইকোনমি নির্দিষ্ট সময়ের কথা বলছে যুদ্ধের পরপরই, তাহলে আমাকে কি নির্দিষ্টতা বোঝাতে আমরা কি বলছি, নির্দিষ্টতাবাচক বোঝাতে আমরা দা ব্যবহার করি। তাহলে দা পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার, much of which was recruited from South Asia. তাহলে আমরা জানি কি যে ল্যাঙ্গুয়েজের পূর্বে, তারপরে দেশের নামের পূর্বে, মহাদেশের নামের পূর্বে কি হয় না, বলছে ভাই আর্টিকেল বসে না। ওকে, খুবই সহজ, এগুলা খুবই সহজ, প্যানিকড হওয়ার কিছু নাই। জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন হোলি ক্রস কলেজ এবং ঢাকা সিটি কলেজে আসা কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। বলছে ইন ড্যাশ লাস্ট 25 years ড্যাশ ওয়ার্ল্ড হ্যাজ লস্ট 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ। বিগত 25 বছরে, সময়টা নির্দিষ্ট না অনির্দিষ্ট, বলছে ভাই সময়টা তো নির্দিষ্ট, তাইলে ইন দ্য লাস্ট 25 years, গত 25 বছরে নির্দিষ্ট সময়, ড্যাশ ওয়ার্ল্ড যে জিনিস পৃথিবীতে একটা আছে, দেশের নাম বাদে, মহাদেশের নাম বাদে, সাগর মহাসাগরের নাম বাদে, এগুলার আবার প্লুরাল হইলে তখন দা নেয়, কিন্তু যদি সিঙ্গুলার বুঝাই তাহলে আমরা কি কোনো আর্টিকেল বসাই না। এ বাদে যে জিনিস একটা আছে পৃথিবীতে, দ্য ওয়ার্ল্ড ইট সেলফ, তার আগে আমরা কি বসাই, যেহেতু তারা সবসময় নির্দিষ্ট, সো আমরা দা বসাই। দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট 1/3 of its natural wealth according to dash international conservation organization world wild fund. ওকে, তাহলে কি ইন্টারন্যাশনাল কি হচ্ছে, বলছে ভাই কি হচ্ছে ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন, তাহলে আমার এটা হচ্ছে
এখানে মূল নাউন। আমি যদি বলি এখানে আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার একটা অ্যাপোজিটিভ। কিসের অ্যাপোজিটিভ? এই যে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, এই একটা সংস্থা, এটার একটা অ্যাপোজিটিভ। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো একটা সংস্থার নাম আছে, এখানে তো একটা সংস্থার নাম আছে, তাহলে কি দা বসাতে হবে? না, এখানে দা বসাতে হবে না, কারণ নির্দিষ্ট করে বলে নাই। সেন্টেন্সটা এমন হয়েছে যে অনেকগুলা ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন আছে, তার মধ্যে একটা কি, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। তারা এই কথাটা বলছে, অ্যাকর্ডিং টু এই যে তারা এই কথাটা বলছে। সো এখানে যেহেতু ই উচ্চারণ কি আসছে, ই মৌলিক স্বরধ্বনি, সো আমাদের কি বসাইতে হবে? অ্যান বসাইতে হবে। অনেকে এখানে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে তোমাকে বলতে পারে যে যেহেতু এখানে কোম্পানির নাম, সরি অর্গানাইজেশনের নাম আছে, সো দা বসবে। আসলে তাদের এটা বোঝার ভুল, এটা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। এবং এখানে থিমটা এরকম যে পৃথিবীতে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, কনজারভেশন অর্গানাইজেশন আছে, তার মধ্যে একটা এটা, তার মধ্যে একটা এটা, তাদের মতে এভাবে বুঝাইছে সেন্টেন্সটা। সো দা বসার কোনো সুযোগ না। এখন দেখুন আমরা দ্য আর্টস, ওকে, তাহলে এখানে একদম সহজ কথা, দ্য আর্টস ফরেস্টস। কারণ কি? পৃথিবী নির্দিষ্ট। আমি কি বললাম? যে জিনিস একটা আছে, যে জিনিস একটা আছে সেগুলা কি দেশ মহাদেশ এগুলা বাদে অন্য যে সকল জিনিস পৃথিবীতে একটাই এক্সিস্ট করে, তার পূর্বে আমরা দা বসাই। তাহলে কি? দ্য আর্টস ফরেস্টস ওয়েটল্যান্ডস সিজ অ্যান্ড কোস্টস আর ইন ড্যাশ ওর্স স্টেট, ড্যাশ ওর্স স্টেট। এখন কথা হচ্ছে ভাইয়া এই স্টেটটা কি? বলছে ভাই এটা তো কমন নাউন। কেন? এই যে এটাকে প্লুরাল করা যায়, স্টেটস লেখা যায়, তাহলে কমন নাউনের পূর্বে, আমরা তো প্রথমে বলে দিছি কমন নাউনের পূর্বেই শুধু আর্টিকেল বসে, মানে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসে। ওকে, অন্যান্য অনেক নাউনের পূর্বে দা বসতে পারে, এবং সেটা নাউনের বিস্তারিত আলোচনার বিষয় যে তখন কি নাউন হবে। যাই হোক, শুধু সিঙ্গুলার কমন নাউনের পূর্বেই এ বা অ্যান বসতে পারে। ওকে, তাহলে আমার নাউনটা যেহেতু সিঙ্গুলার, আমাকে ডিটারমিনার ইউজ করতে হবে, এ অ্যান বা দি। আচ্ছা, এখন খেয়াল করুন, কোস্ট আর ড্যাশ স্টেট টুডে দ্যান দে ওয়ার বিফোর। তাহলে এখন যে কোন স্টেটে আছে এটা কিন্তু মেনশন করে নাই, তাহলে আমাদের এখানে বলছে ওর্স। ওকে, তাহলে ওর্স উচ্চারণ করতে গিয়ে ডাব্লিউ আর ও ওয়া সাউন্ড একসাথে আসতেছে। সো এখানে কিন্তু কি না, ভাওয়াল সাউন্ড উচ্চারণ হয় না, কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হয়েছে। ওকে, দ্যাটস ওয়াই আমাদের কি দিতে হবে? ওর্স স্টেট টুডে দেন দে ওয়ার বিফোর, forests are cut down. Moreover, they are being burnt indiscriminately, resulting in dash increase. তাহলে ভাইয়া এই যে ইনটা কি বলে? ইনটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরের ওয়ার্ডটা নিশ্চিত নাউন, নিশ্চিত কি নাউন ওয়ার্ড, নিশ্চিত কি নাউন ওয়ার্ড। তাহলে আমাদের এই নাউনটা কি আছে? সিঙ্গুলার আছে, নাউনটা সিঙ্গুলার আছে। এখন ইনক্রিজকে ইনক্রিজেস লেখা যায় না? অবভিয়াসলি লেখা যায়। তাহলে এটা একটা কমন নাউন, এটা একটা কমন নাউন। এ বা অ্যান আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমার এর উচ্চারণ কি? বলছে ভাই ইনক্রিজ, উচ্চারণ হচ্ছে কি ই, উচ্চারণ হচ্ছে কি ই। তাহলে মৌলিক স্বরধ্বনি, যেহেতু মৌলিক স্বরধ্বনি আমরা লিখব কি an increase in carbon dioxide and ultimately in dash water level rising। এখন খেয়াল করুন, বলছে in dash water level rising, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে বেড়ে যাচ্ছে, তাই না? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাইতেছে, এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট। সো আমাদের লিখতে হবে ইন দ্য ওয়াটার লেভেল, নির্দিষ্ট হইলেই দা আমরা জানি, ইন দ্য ওয়াটার লেভেল রাইজিং as a consequence of global warming, it is anticipated that dash new century, তাহলে সেঞ্চুরিটা কি বলছে ভাই? নাউন। এবং সেঞ্চুরি বলতে আমরা কি বুঝাই? 100 বছরের একটা পিরিয়ড। নেক্সট সেঞ্চুরি মানে পরবর্তী যে 100 বছর, পরবর্তী যে 100 বছর সময় নির্দিষ্ট। সো আমরা কি লিখব? দ্য নিউ সেঞ্চুরি উইল ফেস ড্যাশ ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। ওকে, এই যে ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি, এই সবগুলো মিলে একটা নাউন ফ্রেজ, একটা নাউন ফ্রেজ। তাহলে আমার নাউনটা কি বলছে ভাই? এটা হচ্ছে নাউন, এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। এখন দেখেন তো কোন ধরনের ক্যাটাস্ট্রফি, কোন ধরনের মুসিবত, কোন ধরনের বিপদ, কোন ধরনের বিপর্যয় বলা আছে? বলছে ভাই না। তাহলে দা হবে না, যেহেতু কোন ধরনের নির্দিষ্ট করা নাই যে কোন ধরনের ক্যাটাস্ট্রফি, কোন ধরনের বিপদ, কোন ধরনের বিপর্যয়, এটা যেহেতু নির্দিষ্ট করা নাই, সো আমরা দা দিতে পারবো না, এ বা অ্যান আমাদেরকে বসাইতে হবে। তা কি এখানে কি আসতেছে? ওভারওয়েলমিং, তাই না? ওভার, ও
কি আসতেছে? ও। ওটা কি বলছে ভাই? মৌলিক স্বরধ্বনি। যেহেতু ও একটা মৌলিক স্বরধ্বনি, সো আমাদের কি লিখতে হবে? অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। ওকে, এরপরে এখন একটা আছে না, খেয়ালই করিনি, এখন একটা আছে। তো দেখুন এটা কি বলছে ভাই? অ্যাজেক্টিভ। এটা কি বলে? অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ আর এই ক্যাটাস্ট্রফি কি বলে? নাউন। অ্যাজেক্টিভ আর নাউনের মধ্যে কি হয় না? কখনোই আর্টিকেল বসানো যায় না। সো ক্রস, কি হবে? ক্রস। একদম সহজ জিনিস। এরপরে যদি আমরা যাই, তাহলে গভর্নমেন্ট সায়েন্স অ্যান্ড ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের একটা কোয়েশ্চেন আমরা পেয়ে গেছি। আচ্ছা দেখি, truthfulness dash greatest of all dash versus which makes dash person really great। তাহলে truthfulness dash greatest, এই যে এটা ছোটবেলার পড়া, যে গ্রেটেস্ট কোন বলছো ভাইয়া? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি বসাই? দা বসাই। এটা কারোর ভুল হবে না, হ্যাঁ, কারোরই ভুল হবে না। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সুস। এখানে আপনি চাইলে ক্রস দিতে পারেন, আবার আপনি বলতে পারেন যে ভাই এখানে দা কেন? বলছে ভার্সুস মানে কি? ভালো যে গুণগুলো মানুষের আছে, তো ভালো গুণ অবভিয়াসলি নির্দিষ্ট, ভালো গুণ অবভিয়াসলি নির্দিষ্ট। সো আমরা লিখতে পারি অফ অল দ্য ভার্সুস, যত ধরনের সৎ গুণ আছে, ভালো গুণ আছে, তার মধ্যে ট্রুথফুলনেস বলছে গ্রেটেস্ট, সবচেয়ে বড়। ওকে, আবার আপনি বলতে পারেন ভাই মানুষের ভালো গুণের তো শেষ নাই, সো এত গুণে পারা যাইতেছে না, অনির্দিষ্টতাবাচক হিসেবে আপনি এটা রাখতে পারেন। এখন ভাই অনির্দিষ্টতাবাচক হইলে তো এ বা অ্যান বসে, কখন? সিঙ্গুলার নাউনের পূর্বে। বাট আমার নাউনটা তো প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ক্রস দিলেও নাম্বার পেয়ে তুমি যাবে। আমি প্রেফার করব দা ইউজ করতে। ওকে, বাট ক্রস দিলেও কাটতে পারবে না কোনো টিচার। হুইচ মেক্স ড্যাশ পারসন রিয়েলি গ্রেট। ওকে, পারসনটা কি বলছে ভাই? কমন নাউন, যেটাকে প্লুরাল করা যায় সেটাই কমন নাউন। তো পারসন একজন মানুষ, পারসনস অনেকজন মানুষ আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমাকে আর্টিকেল বসাইতেই হবে, কারণ কমন নাউন হয় প্লুরাল করতে হয়, না হয় তার আগে ডিটারমিনার দিতে হয়। তাহলে ড্যাশ পারসন, ড্যাশ পারসন। ওকে, তো কোন ধরনের পারসন? এই পারসনটা কে বলা আছে? বলছে ভাই না, তাহলে নির্দিষ্ট হইল না, এ বায়ান হবে। পারসন উচ্চারণ করতে কি লাগে? বলছে ভাই প লাগে। তাহলে কি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়লো? বলছে ভাই না, মৌলিক স্বরধ্বনি না। সো আমরা লিখবো কি? আ পারসন really great if we do not cultivate dash habit of, dash habit of, if we do not cultivate dash habit of, কোন ধরনের হ্যাবিট? বলছে ভাই যে ট্রুথফুলনেস, সত্য কথা বলার হ্যাবিট। ওকে, তাহলে কি? দা হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এই যে স্পিক দ্য ট্রুথ, এটা একটা, এটাকে বলা হয় কলোকেশন। এটা কোনো মানে অনেকে অনেক কিছু তোমাকে বোঝাবে, কিন্তু এটা বোঝানোর কিছু নাই। যেমন আমরা বলি ডোন্ট টেল আ লাই, আমরা কিন্তু কখনো বলি না ডোন্ট টেল দ্য লাই। ওকে, কারণ কেন বলি না? এটা কেন হয়? ডোন্ট টেল আ লাই কেন হয়? কারণ মিথ্যা একটা সিচুয়েশনে আমি অনেক রকম মিথ্যা কথা বলতে পারি। একটা সিচুয়েশনে একজন মানুষ অনেক রকম মিথ্যা বলতে পারে। একটা সিচুয়েশনে যদি মিথ্যা কথা বলতে দেওয়া হয়, 5 জন 5 রকম মিথ্যা কথা বলে দিবে। দ্যাটস ওয়াই ওখানে অনির্দিষ্টতাবাচক ডোন্ট টেল আ লাই। কিন্তু আমরা বলি কি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। যেটা সত্য, যে ঘটনা সত্য, ওখানে যদি 1 কোটি মানুষও থাকে, তো 1 কোটি মানুষের কাছে যদি শোনা হয় এবং তারা যদি সত্য বলে, সবার সত্য দেখবেন সেম। দ্যাটস ওয়াই নির্দিষ্ট করে কলোকেশনে বলা হয় কি? স্পিক দ্য ট্রুথ, ডোন্ট টেল আ লাই। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড একটা কলোকেশন, স্পিক দ্য ট্রুথ। সো এখানে আমাদের কি বসবে? দা বসবে। উই ক্যানট কমান্ড ড্যাশ ট্রাস্ট অফ আদার্স, ড্যাশ ট্রাস্ট অফ আদার্স। তাহলে কি? মানুষের সব কিছু না, মানুষের সব কিছু না, শুধু ট্রাস্টের কথা বলা হচ্ছে। তাহলে কি? দ্য ট্রাস্ট অফ আদার্স, দ্য ট্রাস্ট অফ আদার্স। আমি এমনিই প্রথমে বলেছি যে এই যে গ্যাপ, নাউন, এরপরে প্রেপোজিশন, এরকম ক্ষেত্রে 99% জায়গায় দাই বসবে। ওকে, কারণ এটা দ্বারা নির্দিষ্টতাবাচক বোঝানোর জন্যই এই স্ট্রাকচার আনা হয়। আর যেগুলোতে এ বসে ওগুলো হচ্ছে ফিক্সড ফ্রেজ। যেমন আমরা বলি না ইন আ হারি, ইন আ হারি, ইন আ নাটশেল, ওগুলো ফিক্সড ফ্রেজ, তখন ওরকম হয়। বাট এই স্ট্রাকচার আর্টিকেল, নাউন, প্রেপোজিশন, এই ধরনের স্ট্রাকচারে ম্যাক্সিমাম জায়গায় 99% জায়গায় দা, নাউন, অফ বসে, এভাবেই বসে। এটা একদম বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে আমাদের তাহলে ওই বেসিকের উপরে ক্লাস করতে হবে, বা আমাকে ক্লাস নিতে হবে, তাহলে তোমরা একদম এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন বসে। The man whom nobody believes can never be famous in life. It may be that
উই মে সাকসিড ওয়ান্স অর টুয়াইস বাই টেলিং ড্যাশ লাই। খেয়াল করুন, বাই টেলিং ড্যাশ লাই। তাহলে এই যে ওয়ার্ডটা আসছে লাই, তাহলে লাই মানে কি? মিথ্যা। এখন আমরা লাইকে লাইজ এস যুক্ত করতে পারি না? লাইজ অনেকগুলো মিথ্যা, প্লুরাল করা যায়, সেটা একটা কমন নাউন। যেহেতু সে সিঙ্গুলারে আছে, অবভিয়াসলি তার আগে আমাকে কী করতে হবে? আর্টিকেল বসাইতে হবে। তাইলে লাই উচ্চারণ কি? ল, তাই না? লাইয়ের উচ্চারণ কি? ল। লাই ল দিয়ে শুরু হচ্ছে। সো এটা যেহেতু মৌলিক স্বরধ্বনি না, আমরা কি লিখব? আ লাই বাট ইট নেভার ব্রিংস অ্যাবাউট ড্যাশ গুড রেজাল্ট। রেজাল্ট, দেখুন রেজাল্ট, তাহলে আমার নাউনটা কি? এখানেও কিন্তু কমন নাউন। রেজাল্টকে আমরা রেজাল্টস লিখতে পারি। যেহেতু আমার নাউনটা সিঙ্গুলার, সো আমাকে কি বসাইতে হবে? আর্টিকেল বসাইতে হবে। এখন আমি কি এখানে দ্য গুড রেজাল্ট বলতে পারি? না, কারণ কোন ধরনের রেজাল্ট আসবে উই ডোন্ট নো। সো আমাদের এই যে উচ্চারণ গুড রেজাল্ট কি আসছে? বলছে ভাই গ, গুড রেজাল্ট, গ। সো এটা যেহেতু মৌলিক স্বরধ্বনি না, আমরা লিখবো কি? আ গুড রেজাল্ট। আ লাই নেভার লাইজ হিডেন, বলছে মিথ্যা কখনো চাপা থাকে না। টুডে অর টুমরো ইট কামস টু লাইট, ফাঁস হয়ে যাবেই মিথ্যা, তাই তো? দেন ড্যাশ রিয়েল ক্যারেক্টার অফ, ড্যাশ রিয়েল ক্যারেক্টার অফ, তাহলে কি এখানে কি আছে দেখুন তো? কি আছে? বলছে ভাই প্রেপোজিশন। এই যে রিয়েল ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে নাউন, তাহলে কি? দ্য রিয়েল ক্যারেক্টার অফ। আমি কি বলছি? এই স্ট্রাকচারটা নির্দিষ্টকরণের জন্যই ব্যবহার হয়। দ্য রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার ইজ রিভিল অ্যান্ড নোবডি বিলিভস হিম। তাহলে বলছে তার ক্যারেক্টার রিভিল হয়ে যায়, তার যে বৈশিষ্ট্য, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সে যে মিথ্যা কথা বলে, এটা যখন সব প্রকাশ পেয়ে যায়। কার? বলছে মিথ্যুকের, লায়ারের। কোন মিথ্যুকের? বলছে ভাই যে কোনো মিথ্যুকের, যে কোনো মিথ্যুকের। তাহলে এটা নির্দিষ্ট না। এবং লায়ারের উচ্চারণ আমরা একটু আগেই দেখলাম ল দিয়ে, এটা মৌলিক স্বরধ্বনিও না। তাহলে যে কোনো মিথ্যাবাদী, যে কোনো, নির্দিষ্ট না। সো আ লায়ার, আ লায়ার। ওকে, এরপরে আমরা যদি দেখি কি আছে এরপরে। শেষ। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে এরকম সকল টপিকের ক্লাসগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাবে যে তোমার কলেজের কোন টপিকটা নিয়ে আমরা ভিডিও দিতে পারি, অথবা ইন্টারমিডিয়েটের জন্য কোন টপিক থেকে টেস্ট পেপার সলভ দিলে তোমাদের জন্য ভালো হয়, এটা কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।